জি 24 ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার 5। আর 5টার 5 আমি শুরুতেই ডেকে নেব বিজেপির অরিজিৎ বক্সি রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূলের সুদীপ রাহা আমাদের সঙ্গে থাকবেন। তবে আমি শুরুতেই যাব যিনি এই মুহূর্তে আন্দোলন জোরদার করেছেন, চাকরিহারা সুমন বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আজ দিনভর আমরা সুমনবাবুর সঙ্গে কথা বলেছি, সুমনবাবুর বক্তব্য শুনিয়েছি। সুমনবাবু শেষ বিধানসভাতে গিয়েছিলেন। সুমনবাবু, আমার শুরুতে যে প্রশ্ন, আপনি এই যে পরীক্ষা হচ্ছে রোববার পরীক্ষা, আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, দিচ্ছেন পরীক্ষা? আমি ফর্ম ফিল আপ করেছি, আপনি ফিল আপ করেছিলাম। এখন আমার প্রশ্ন এই যে আমরা বলুন। হ্যাঁ, আপনি পরীক্ষা দিচ্ছেন, রোববার পরীক্ষা দেবেন? দেখুন, আমরা তো সেই দাবিতেই আজকে এসেছি যে অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। মহামান্য কলকাতার হাইকোর্টের নির্দেশে আমরা মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সাথে এই দাবিতে চিঠি দিয়েছি, ডেপুটেশন দিয়েছি। আজকের বিধানসভায় এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া এবং বিধানসভার মাননীয় স্পিকারকে চিঠি চাপাটি করে হেয়ার স্ট্রিট, লালবাজার পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে ওনলি 6% আমরা প্রতিনিধি দল হিসাবে এসেছি যে অবিলম্বে বিধানসভার জরুরি অধিবেশন এনে এই যে যোগ্যদের তালিকা নিয়ে তাদের আইন প্রণয়ন করে অধিবেশন ডেকে চাকরি ফেরান। আর যোগ্যদের তালিকা দিলে এই পরীক্ষার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা যোগ্য, আমাদের কেন পরীক্ষায় বসানো হচ্ছে, এই দাবি নিয়েই আমরা আলোচনা চেয়ে আজকে এসেছিলাম। হ্যাঁ, এই দাবি তো আপনার দিনভর করেছি, আমরা দেখিয়েছি। বিধানসভার অবস্থা তো দেখলেন, এই চলছে বিধানসভায়, মানে স্লোগান পাল্টা স্লোগান, বের করে দেওয়া, হইচই, চোর চোর পাল্টা স্লোগান, এই তো বিধানসভা চললো আজকে দিনভর, আপনি দেখলেন। এই অবস্থায় আদালতও যখন বলে দিচ্ছে পরীক্ষা নিতে হবে, আপনার কি মনে হয় আপনাদের কাছে রোববারের পরীক্ষা ছাড়া আপনারা আন্দোলন অবশ্যই করতে পারেন, কিন্তু আর কোনো অপশান থাকছে বলে আপনার মনে হয়? না, অডিওতে একটু প্রবলেম হচ্ছে সুমনবাবুর। না, অডিওতে একটু সমস্যা আছে। আমি সুমনবাবুর কাছে পরে আসবো। আমি অরিজিৎদার কাছে যাই। অরিজিৎদা, আজকে দুটো অ্যাসপেক্ট আছে, আমি সুমনবাবুর কাছে এই প্রশ্নটা রাখবো পরে। এক, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে দাগিদের কোনোভাবেই পরীক্ষায় নয়, রাজ্যের অ্যাটিটিউডকে শকিং বলছেন। আরেকদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে যারা রয়েছেন বেচারা যথেষ্ট সমস্যায় পড়েছেন, তাদের গ্রুপ সিতে যদি বসিয়ে দেওয়া যায়। এই অবস্থায় এই দুটো ন্যারেটিভের মধ্যে আপনারা, আজকে তো সুমনবাবু আপনার সঙ্গে দেখা করেছেন, পরীক্ষা ছাড়া আপনাদের কাছে কোনো অপশান থাকছে এই মুহূর্তে? নেই তো, বিকল্প কিছু আছে কি ওদের দাবির সাপোর্টে? দেখুন, সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়ের জেনেসিস যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি ওপেন ফোরামে, আমি আগের দিনও বলেছিলাম, ওপেন ফোরামে 150-200 লোকের সামনে পাবলিকলি বলেছেন যে যারা আমার কর্মীরা ঝান্ডা নিয়ে রোদে জলে দৌড়েছে, আমার কোটার চাকরিটা কি আমি তাদের দেব না? এটা কোট আনকোট শিক্ষামন্ত্রীর বক্তব্য। এই জায়গা থেকে যদি আমরা বিষয়টা দেখি, আজকে সুপ্রিম কোর্ট কিন্তু একটা কথা খুব পরিষ্কার বলেছে, তবে মাথায় রাখতে হবে এটা আজকে কিন্তু প্রথমবার নয়, এর আগেও একবার এই যে টেন্টেড ক্যান্ডিডেট বলে যে লিস্ট পাবলিশ করেছে, তথাকথিত বা টেন্টেড ক্যান্ডিডেট, এটা তো বিচারাধীন বিষয় রয়েছে, এটা পাবলিশ করেছে এসএসসি, সামনের দিনে বেরিয়ে আসবে যে এটা টেন্টেড কি টেন্টেড নয়, সেটা তো বিচারাধীন বিষয়। সকল যারা টেন্টেড ক্যান্ডিডেট, এর আগে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের কৌশলী বলেছিলেন যে এরা যদি সামনের দিনে পরীক্ষাটা না দিতে পারে সেটাতে নাকি এদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে, এবং অলমোস্ট একই বক্তব্য আজকেও রাজ্য সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টে বলার চেষ্টা করেছিলেন, কিন্তু আদালত অত্যন্ত কঠিন এক্সেপশন নিয়েছেন এবং বলেছেন যাদেরকে আপনি বলছেন টেইন্টেড, কেন টেইন্টেড এটা বুঝতে হবে। আমি আবারও বলছি, লিস্টটা স্বচ্ছভাবে পাবলিশ হয়নি, এটা ঠিক কথা, লিস্টে কোনো কারণ দেখানো নেই যে এরা কেন টেইন্টেড, সেটাও ঠিক কথা, কিন্তু রাজ্য সরকার যে লিস্ট টেইন্টেড লিস্ট বলে পাবলিশ করছে, সেই লিস্টের যাদের নাম আসছে তারা কেন টেইন্টেড, 3টে কারণের যে কোনো একটা। নাম্বার 1, তাদের মধ্যে হয়তো ওএমআর শিট ট্যাম্পারিংয়ের সাথে তারা জড়িত থাকতে পারে। দ্বিতীয়, তাদের র্যাঙ্ক
ম্যানিপুলেট করে নিচ থেকে ওপরে তোলা হতে পারে। নাম্বার 3, কোনো কিচ্ছু ছাড়া ইররেগুলার অ্যাপয়েন্টমেন্ট বাই ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই তিনটের মধ্যে যে কোনো একটা কারণে এটা টেন্টেড, আমি আবার বলছি হতে পারে। তাহলে রাজ্য সরকার যেখানে ঘোষণা করছে যে এরা টেন্টেড, সেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে এরা পরীক্ষা না দিলে এদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে। এটা একটা সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি স্ট্যান্ড। অ্যাকচুয়ালি কি রাজ্য সরকার কি বলবে এই ইস্যুতে কোনো বক্তব্য নেই। এবার যদি আপনার প্রশ্নে আসি যে অপশন কি, দেখুন অপশন তো আমাদের পক্ষে তৈরি করা, বিরোধী দলের পক্ষে সম্ভব নয়। অপশন সরকারেরই। যেটা মুখ্যমন্ত্রী বলছে, যেটা আমাদের বিরোধী দলনেতাও বলেছেন, যে যদি সরকার পক্ষ মনে করে বিধানসভায় এই নিয়ে একটা আলোচনা হতেই পারে, যদিও ম্যাটারটা সাব জুডিস, আমাদের মাথায় রাখতে হবে। আমাদের বিরোধী দলনেতা কিন্তু খুব পরিষ্কার বলেছেন যে যারা টেন্টেড নয় তারা কি প্রপার জায়গায় নিজের কেস রিপ্রেজেন্ট করার, তারা কি প্রপারলি সামনের দিনে পরীক্ষায় বসার সুযোগটা পাচ্ছেন, এটা নিয়ে আলোচনা হতেই পারে। আচ্ছা, কিন্তু টেন্টেড লিস্ট যেটা সাবজুডিস ম্যাটার, আমি আবারও অ্যাড করে বলছি, এই লিস্টটা যেটা পাবলিশ করেছে রাজ্য সরকার, এরা কেন টেন্টেড সেটা কিন্তু রাজ্য সরকার তার লিস্টে বলেনি। আমি দেখি আরেকবার সুমনবাবুর কাছে যাওয়া যায় কিনা, যদি সুমনবাবুর এবারে কথা স্পষ্ট আমরা শুনতে পাই। সুমনবাবু, এখানে বিজেপির প্রতিনিধি তিনিও বললেন যে এই মুহূর্তে বিকল্প অপশন বিরোধীদের কাছেও নেই। আপনারা বিরোধীর সাথে দেখা করেছেন, এই জায়গায় রাজ্য সরকার বলেছে আমরা আদালতের যা নির্দেশ তাই পালন করব। আদালত পরীক্ষা নেওয়ার কথা বলেছেন, আপনারা দাবি দেওয়া পেশ করছেন, ঠিক আছে, কিন্তু পরীক্ষা দেওয়া ছাড়া আর তো কোনো অপশন নেই সুমনবাবু। আমি তো সে কথাই বলছিলাম, মহামান্য সুপ্রিম কোর্ট তো যারা পলিসি মেকিং করে, এসএসসি বোর্ড এবং স্টেট গভর্নমেন্ট, তাদেরকে বলল আপনারা ইফ নেসেসারি পোস্টপন করুন মিনিমাম 10 days। এবং বিরোধী দলের পক্ষে যিনি বলছেন বা বিরোধী দলনেতা, তিনিও তো বলেছিলেন যে যারা যোগ্য, যারা আনটেন্টেড, তাদেরকে কেন পরীক্ষায় বসানো হচ্ছে। আমরা তো বলছি যারা যোগ্য, যারা ঘুষ দেয়নি, সাদা খাতা দেয়নি, ওএমআর ম্যানিপুলেশন করেনি, তাদেরকে কেন পরীক্ষায় বসানো হচ্ছে। এই পরীক্ষা তাদের জন্য নয়। বিনোদ কুমার, যিনি শিক্ষা সচিব, তিনি তো চেয়েছিলেন যে এসএসসি 2016 প্যানেলের যারা সেই সময় নট স্পেসিফিক্যালি টেন্টেড, বর্তমানে যারা আনটেন্টেড, তাদের আলাদা করে সিলেকশন হোক। সুতরাং এই পরীক্ষা আমাদের জন্য নয়। এখন আবার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। আমাদের পরিষ্কার প্রশ্নপত্র, এই পরীক্ষাটায় আমাদের বসিয়ে ভবিষ্যতের দিকে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। শুনেছেন তো, প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। বিরোধী দলনেতা কিছুক্ষণ আগে বলে গেলেন, তার কাছে স্পেসিফিক খবর আছে। আমরা বলছি যে যদি আজকে অযোগ্য চিহ্নিত, তাহলে আবার যদি প্রশ্নপত্র বিক্রি হয়, তাহলে আমরা যাব কোথায়? আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে এই সরকার। সুতরাং আমরা রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, বোর্ড, এসএসসি, তাদের কাছে বলছি এই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে চাকরিহারাদের বিভিন্ন অংশের প্রতিনিধি, রাজ্য সরকার, সমস্ত বিরোধী পক্ষের বিপক্ষের সমস্ত দল মিলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার যে ক্ষত, শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে, আজকে সেই শিক্ষকদের, যোগ্য শিক্ষাকর্মী যারা কলঙ্কমুক্ত, যারা ঘুষ দেয়নি, সেই নিষ্পাপ যাদের পরিবারগুলো সুবল চলে যাচ্ছে, তাদেরকে সসম্মানে ধারাবাহিকতা সহ বিদ্যালয় ফিরাক এবং বিধানসভার জরুরি অধিবেশন এনে এই পদক্ষেপ গ্রহণ করুক। নিঃসন্দেহে এগুলো আপনাদের দাবি আপনারা রাখছেন, কিন্তু যদি ধরে নিই এই দাবি দাওয়া আপনারা করে গেলেন, সেই দাবি দাওয়া মান্যতা পেল না কোনো জায়গায়, পরীক্ষা দিতেই হলো আপনাদের। পরীক্ষার আগেই যদি এরকম প্রশ্নপত্র বিক্রির মতন অভিযোগ ওঠে, আবার যে পরীক্ষা হবে, আপনার কি মনে হয় এই পরীক্ষার মধ্যেও কোনো গন্ডগোল হওয়ার আশঙ্কা থাকলেও থাকতে পারে, নাকি এবারে একদম ফুল প্রুফ, একদম নিয়ম মেনে সঠিক পরীক্ষা হবে? দেখুন, আশঙ্কা নয় 100%। এরা ভেবেছিল আমাদের কে দেখবে, তাই দেদার চাকরি বিক্রি করেছে। কেউ লেবে গো বাবু চাকরি, পাড়ায় পাড়ায় চাকরি বিক্রি করেছিল, রেড চার্টে চাকরি বিক্রি করেছিল। এখন বুদ্ধি খাটিয়ে ওএমআর ট্যাম্পারিং করতে পারবে না, তাই প্রশ্ন বিক্রি করবে। এটা স্বাভাবিক। প্রশ্নপত্র উত্তর সহ পাইলট করে ওই নেতাদের ঘরের ওই যারা চাকরিচোর, যারা অযোগ্য শিক্ষক বলে বিবেচিত হয়েছে, তাদের ঘরে পৌঁছে যাবে। কারণ এদের জন্য আজকের দিনেও মুখ্যমন্ত্রী বলেছেন, আহারে আমার অযোগ্য শিক্ষকের জন্য আমার খুব কষ্ট হচ্ছে, তো ওদেরকে শিক্ষাকর্মী বানাবো। আর আমরা যারা যোগ্য, আমরা যারা নিষ্কলঙ্ক,
বিনা দোষে শাস্তি পাচ্ছি, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই পরীক্ষা স্থগিতও করছে না, তাদের জন্য বিধানসভায় জরুরি অধিবেশনও আনছেন না, চাকরি ফিরিয়ে তাদের ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরাচ্ছেন না, উল্টে জনগণের ট্যাক্সের টাকা খরচা করে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে এই সরকার কেবল এবং কেবলমাত্র অযোগ্যদের পাশে আছে। সুতরাং আমাদের পাশে কেউ নেই। আমরা মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই দেশ, এই ভারতবর্ষ, এই বিচার ব্যবস্থা আমাদের ন্যায় দিক, সুমোটো অ্যাকশন নিক হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা ব্যবস্থা নিক। এই যারা পরীক্ষা দেবে এর মধ্যে অযোগ্য আছে, কারণ লিস্ট 1 দিয়ে স্বীকার করে নিয়েছে যে আমরা পুরো লিস্ট দিইনি। সুতরাং এই পরীক্ষা স্থগিত করুক সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে, এই দেশের শিক্ষা ব্যবস্থার স্বার্থে, পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থার স্বার্থে, আগামী দিনে আদিবাসী, তপশিলি, নমশূদ্র সাধারণ ঘরের সন্তানের স্বার্থে। আচ্ছা, আমি আসবো শুনবো, আমি অরিজিৎ আসবো। আমার সুদীপ রয়েছেন আমাদের সঙ্গে, সুদীপ রাহাত তৃণমূলের। সুদীপ, নির্দিষ্টভাবে অভিযোগ এই সরকার শুধুমাত্র অযোগ্যদের হয়ে কোর্টে সওয়াল করছে, যোগ্যরা তারা যে দাবি রাখছেন সেই দাবিকে পাত্তাই দেওয়া হচ্ছে না। 1, 2, বিরোধী দলনেতা সহ অভিযোগ করছে গেরুয়া শিবিরের তরফ থেকে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। পরীক্ষার আগেই যদিও এই অভিযোগ আসে, পরীক্ষার সময় কি হবে? সুদীপ, এই অভিযোগটা কে, প্রশ্নপত্র বিক্রি হচ্ছে এটা কারা বলছে? যারা বলছে তাদের হাতে তথ্য প্রমাণ কি আছে? আপনার চ্যানেলে বসে যদি কেউ বলে এই কথা যে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, আমি এই চ্যানেলের ভিডিও ফুটেজটা নিয়ে তার বিরুদ্ধে আদালতে যাব। তার কারণ হচ্ছে তাকে, তিনি যে কথাটা বলছেন কাউকে হিউমিলিয়েট করে দেওয়ার আগে একটা পাবলিক ফোরামে বসে আপনি মামলা করুন। আপনি বিরোধী দলনেতা, রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা, কিছুক্ষণ আগে আমাদের যৌথ মিটিং এ তিনি বলে গেছেন। আমি আপনার কথা শুনেছি, এবারে একটু সুদীপকে ওর বক্তব্যটা রাখতে দিন। আমি সুদীপের কাছে নির্দিষ্টভাবে 2টো প্রশ্ন করেছি, সুদীপকে একটু বলতে দিন, আমি আসবো আপনার কাছে। আমি এই ছেলেটার স্লোগানই এর আগেও দেখেছি, এরকম শিক্ষক মানে বাংলার স্কুলে থাকার থেকে না থাকা ভালো। ভেরি সরি, পার্সোনালি করো না। দে হ্যাভ পলিটিক্যাল ইন্টেনশন, রাজনৈতিক মদত আছে এটার পেছনে। এরা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় স্লোগান দেয়, এরা বাংলার শিক্ষক হবে? রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক আছে? এরা বাংলার শিক্ষক হবে? যেভাবে শুনুন, শিক্ষক থাকার থেকে না থাকা ভালো। আপনার লজ্জা করে না? আপনার লজ্জা? আচ্ছা, দুজনেই বাইরে রয়েছেন আপনারা, কারোর কথা শোনা যাবে না, কারোর কথা শোনা যাবে না, কারোর কথা শোনা যাবে না। সুমনবাবু, কারোর কথা শোনা যাবে না। সুদীপ, আমরা দেখেছি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে তিনি যা সুদীপ, বাংলার ছেলেমেয়েরা কি শিখবে? সুদীপ, কারোর কথা শোনা যাবে না। তুমি নির্দিষ্টভাবে 2টো প্রশ্নের উত্তরে থাকো। আমি বলতাম না, তার কারণ আমি বলার মাঝখানে এসে যখন কথাটা বলছি, তাতে আমি আপনার চ্যানেলের মাধ্যমে পরিষ্কার বলছি, কারোর কাছে যদি এরকম অভিযোগ থাকে যে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, তার কাছে নিশ্চয়ই সে তথ্য প্রমাণ রয়েছে, তাই তিনি বলছেন। তাহলে সেই তথ্য প্রমাণটা পরিষ্কার করে সামনে আনুন। আর যদি না আনতে পারেন, তাহলে আপনার সামাজিক মাধ্যমে, আপনার একটা পাবলিক ফোরামে দাঁড়িয়ে যখন এই কথাগুলো বলছে, তাহলে আমরা এটা আমাদের মতো করে ভেরিফাই করব। যদি সেটা মিথ্যে প্রমাণিত হয়, তখন সেটা আদালতে দেখা যাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, বাংলার সরকার সমস্ত যোগ্য শিক্ষকদের পাশে রয়েছে। বাংলার সরকার চায় না যে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কেউ রাস্তায় বসে থাকুক, এটা বাংলার সরকার চায় না। এটা যারা চায় তাদের দলের নেতাদের আগে প্রশ্ন করুন যে অভিজিৎ গাঙ্গুলির সবচেয়ে ঘনিষ্ঠ লোক নির্বাচনে, তিনি টেন্টেড টিচার লিস্টের মধ্যে 1 নম্বর। বিজেপি বড় বড় কথা বলছে, আর অযোগ্য বলে চিহ্নিত যারা তারা সুদীপ, পিন্টু শ্যামের ভাই সৌরভ শ্যাম, তাদের গ্রেফতার করছে না কেন? উত্তরবঙ্গে শিক্ষক হয়েছে, গ্রেফতার করছে না কেন? বিজেপি নেতা অসীম কুমার মৃধা, তার ভাই অনুপ কুমার মৃধা, যত চাকরি চোরগুলো আছে, যারা চাকরি দিয়েছে, তাদেরকে কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না? সরকার তার স্ত্রী অযোগ্যদের তালিকায় রয়েছেন। সুদীপ, আমি নির্দিষ্টভাবে যে প্রশ্নটা করছি, যে অভিযোগটা উঠছে, সরকার নির্দিষ্টভাবে অযোগ্যদের হয়ে সওয়াল করছে। আজকে যেমন সুপ্রিম কোর্টে আপত্তি তুলেছেন বিচারপতিরা, আগে হাইকোর্টে একটা মামলা ছিল। এখানে সুমন বিশ্বাসরা এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করছে যোগ্যদের নয়, অযোগ্যদের হয়ে কেন রাজ্য সওয়াল করছে? না, অযোগ্যদের হয়ে কেন সওয়াল করবে? বিষয়টা যোগ্য অযোগ্যের সওয়াল নয়। আমরা চাই না কারোর চাকরি যাক,
আমরা চাই যারা যারা চাকরি করেছেন তাদের সকলের চাকরি থাকুক। প্রথম দিন থেকেই তো আমরা বলছি এ কথা। আমরা কখনো যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে নই। কেন যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে হব? আমাদের পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলছেন যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চিন্তার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের পাশে রয়েছে। না শুধু আমি অযোগ্য বলে চিহ্নিত তাদের কথা বলছি, যোগ্যদের নয়। হ্যাঁ, আমি অযোগ্যদের চিহ্নিত, যারা অযোগ্য বলে চিহ্নিত। বন্দ্যোপাধ্যায় সরকার আমি বুঝতে পারছি না, আপনারা দুজনে মিলে কথা বললে কি করে শুনবো? অযোগ্য বলে যারা চিহ্নিত তাদের হয়ে সরকার কেন সওয়াল করছে? আজকে সুপ্রিম কোর্ট এই প্রশ্ন তুলেছে। আমরা সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, কোর্টে একটা সওয়াল চলছে, সে কথা ঠিক। সবার প্রথম আমি আবার বলছি, বিষয়টা যোগ্য অযোগ্যের নয়, বিষয়টা আমরা অবশ্যই যোগ্যদের পাশে আছি। কিন্তু যে পরিবারগুলো ভেসে যাচ্ছে, সরকার কখনোই চায় না কোনো পরিবার সাফার করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্পষ্টভাবে চায় যে যোগ্য শিক্ষকরা তাদের চাকরি অবশ্যই ফিরে পান। কিন্তু এটাকে নিয়ে রাজ্যের যে সওয়াল কিন্তু মানবিকতার পক্ষে। সবার প্রথম একটা সরকার, সেই সরকার মানবিকতার পক্ষে সওয়াল করেছেন। আর রাজ্যের সরকার যদি মানবিক না হতো তাহলে ডিসেম্বর পর্যন্ত বেতনটাও তো বন্ধ হয়ে গেছিল, সেটাও তো আদালতে সওয়াল করেই বার করে আনা হয়েছে। সেটার জন্য মুখ্যমন্ত্রীকে তো আপনারা বলছেন না যে সরকার চেষ্টা করছে? পলিটিক্যাল ইন্টারেস্টেড মোটিভেটেড কয়েকটা লোক অযোগ্য শিক্ষক নাম নিয়ে সরকারের চাকরি না কোন পলিটিক্স এর সাথে আমরা যুক্ত? আপনাদের মুখপাত্রটা কি করছে? আচ্ছা, আমার কাছে একদম সময় নেই। আপনি যে বলছেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত, 31শে ডিসেম্বর পর্যন্ত না অবশ্যই শিক্ষক তারা অবশ্যই যোগ্য শিক্ষক আমাদের চাকরি খেয়ে নিয়েছেন। আজকে না পাওয়া ভালো না কেন কালিমালিপ্ত হবে? আমাদের যোগ্যদের তালিকা দিয়ে দিন। আপনার কথা শুনে হবে না, আমাদের যোগ্য তালিকা দিয়ে দিতে বলুন। আপনি প্রমাণ করুন আমি অযোগ্য শিক্ষক। সুতরাং এইসব কথা কেন বলছেন? আচ্ছা, আমার সময় একদম প্রায় শেষ। চাকরি যার যায় সেই জানে। আচ্ছা, আমার সময় একদম শেষ। সুমনবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। সুমনবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আর 1 মিনিট পাবো। খুব ছোট্ট করে আমি 4টে কথা সুদীপ বলেছে, আমি খুব ছোট্ট করে দু কথায় উত্তর দিয়ে শেষ করবো। আপনার হাতে সময় নেই। আমি একটা প্রিন্ট চেয়েছিলাম, পেলে ভালো হতো। যে নোটিশটা পাবলিশ করেছে, যে লিস্টটা পাবলিশ করেছে 1806 জনের, ওই লিস্টের একদম ফার্স্ট পেজে একটা নোটিশ আছে। নোটিশটা আমি 4 লাইন পড়লে ব্যাপারটা বোঝা যাবে যে কিরকম সুন্দর একটা জমকালো খেলা চলছে। কি বলছে? In compliance with the order of the Honorable Supreme Court of India dated 28th August in the matter of so and so, the list of candidates as mentioned in the list 1, মাথায় রাখতে হবে, list 1 is attached below, who were selected, whose selection has been set aside by the Honorable High Court and confirmed by the Supreme Court, is hereby published. অর্থাৎ নাম্বার 1, কলকাতা হাইকোর্টের রায় চাকরি গেছে, সুপ্রিম কোর্ট সেই চাকরি যাওয়াকে কনফার্ম করেছে। এই ধরনের ক্যান্ডিডেটদের থেকে লিস্ট 1 পাবলিশ হলো, অর্থাৎ প্রথমেই করে দেওয়া হলো একটা মামলা করে পরবর্তী চাকরিটাকে পরীক্ষাটাকে আটকাবার ব্যবস্থা, যে আমি এটা যদি লিস্ট 1 হয় তাহলে কি লিস্ট 2 আমার সময় একদম শেষ। আমি সুদীপ 20 সেকেন্ড দিয়ে তোমায় শেষ করে, এমনি আমার সময় শেষ হয়ে গেছে। আমার একদম সময় নেই। সুদীপ না, আমি বলছি বিজেপি এত কথা বলছে, টেন্টেড তালিকার মধ্যে এত বিজেপির নেতাদের ঘনিষ্ঠ লোকেরা রয়েছে। একটা ডায়লগবাজি ছাড়া তোমার কিছু বলার নেই। কারণটা হচ্ছে বারবার আমার সময় একদম বলেছেন যদি কোনো বিজেপির ঘনিষ্ঠ, আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ সুমনদা। ফিরে বিরতির পর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।